প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে সড়ক ও রেলপথে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, মাওয়ায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন নজরুল এবং পাটুরিয়া ঘাটে আছেন ইউসুফ আলী। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি সালেহের কাছে। সালেহী, ঈদ যাত্রার তৃতীয় দিনেও স্বস্তি ধরে রেখেছে রেলপথ। এখন পর্যন্ত আজকে যে কয়টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে তার প্রতিটি এখান থেকে শিডিউল মেনে যথাসময়ে ছেড়ে গেছে। সকাল 6টায় রাজশাহীর ট্রেন ধূমকেতু যাত্রার মধ্য দিয়ে আজকের ঈদ যাত্রা তৃতীয় দিনের শুরু হয়। সেই ট্রেনটি সকাল 6টায় যথাসময়ে এখান থেকে ছেড়ে গেছে। আমরা দেখেছি তিস্তা এক্সপ্রেস, সেটি সকাল 7:30 সিলেটের ট্রেন পারাবত, এবং এখন যেটি ছেড়ে যাবার উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটি উত্তরবঙ্গের ট্রেন যাবে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস। সেই বুড়িমারি এক্সপ্রেসও কিন্তু আপনি জানেন যে ঈদ যাত্রার আগেও বুড়িমারি এক্সপ্রেসের নানা ধরনের জটিলতা ছিল। ট্রেনটি প্রতিদিনই প্রায় শিডিউল বিপর্যয়ে পড়তো বা নির্দিষ্ট সময় থেকে 2-3 ঘন্টা বিলম্বে যাত্রা করেছে। তবে আজকে এখন 8:30 এখনো বাজেনি। ট্রেনটি এখান থেকে 8:30টায় ছেড়ে যাবার কথা। ট্রেনটির যে ওয়াশপিটের যে কাজ এবং ধোয়া মোছা সম্পূর্ণ শেষ। যাত্রীরা এখন কিন্তু উঠে বসেছেন আসনে এবং ট্রেনটি ছেড়ে যাবার অপেক্ষায়। আজকে সারাদিন কমলাপুর রেল স্টেশন থেকে দুটি ঈদ স্পেশাল সহ মোট 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। সেই 43টি আন্তনগর ট্রেনের মোট যাত্রী প্রায় 35,000 মতো। এই ছাড়া আরও 43টি সহ মোট 69টি অন্যান্য ট্রেন অর্থাৎ মেল, লোকাল এবং কমিউটার মিলে ছেড়ে যাবে এবং তাতে সারাদিনে অন্তত 1,20,000 থেকে 1.5 লক্ষ লোক ট্রেন যোগে দেশের বিভিন্ন গন্তব্যে নাড়ির টানে বাড়িতে যাবেন এবং প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রা করবেন। সকাল থেকে যতগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গেছে তার মধ্যে আমরা খেয়াল করেছি পশ্চিমাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীর চাপ অনেকটা। তবে যেহেতু শেষ কর্মদিবস গতকাল শেষ হয়ে গেছে এবং আজকে থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, এরপরেও কিন্তু আসলে সেই অর্থে কমলাপুর রেল স্টেশনে প্রচুর সংখ্যক গাদাগাদি, ভিড়াভিড়ি এবং যে ধরনের উপচে পড়া যাত্রীর চাপ থাকে তা কিন্তু আসলে অনেকটাই কম এখন পর্যন্ত আমরা সেটা দেখেছি। তবে তিস্তা এক্সপ্রেস বা কিন্তু হচ্ছে যেই ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো অন্যান্য যেই তিস্তা এক্সপ্রেস বা জামালপুর বা ময়মনসিংহের যে ট্রেনগুলো রয়েছে সে সমস্ত ট্রেনে আমরা ভিড় দেখেছি অনেকটা, এবং সেই ট্রেনগুলোতে আসলে উপচে পড়া ভিড় সেটি আসলে বলাই যায়। পাশাপাশি অন্যান্য যে ট্রেন রয়েছে উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে আমরা সকাল থেকে দেখেছি সেটি সুন্দর। এই যে ট্রেনটি ধূমকেতু এক্সপ্রেস যেটির মধ্য দিয়ে আজকে যাত্রা শুরু হয়েছে সেই ট্রেনটিতেও কিন্তু আজকে উপচে পড়া ভিড় ছিল। শুধুমাত্র বলা চলে যে পূর্বাঞ্চল অর্থাৎ ট্রেনের যেই পূর্বাঞ্চল রয়েছে চিটাগং এবং সিলেট তার ট্রেনের যে যাত্রী সংখ্যা তার চাপ কিছুটা কম হলেও অন্যান্য ট্রেন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা যাত্রী চাপ লক্ষ্য করেছি। বিশেষ করে বলা চলে যে উত্তরবঙ্গের ট্রেনগুলো যে যাত্রীর যে ঈদের আগে যে আতঙ্কে ছিলেন অথবা যাত্রীরা যে ধরনের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়েন যে শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত যাত্রী চাপে আসলে গাদাগাদিতে টিকিট কেটেও মানুষ আসন পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে না। আজকে কর্মদিবস গতকাল শেষ হয়েছে, তারপরেও কিন্তু সেই অর্থে ততোধিক চাপ কিন্তু আমরা আসলে ঠিক অতটা লক্ষ্য করছি না। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে গাদাগাদি ভিড় উপচে পড়া আছে, তারপরে আসলে আসন সমসংখ্যক মানুষ। তবে সেটি বিমানবন্দরে গিয়ে কতটা ঠিক থাকবে যেহেতু সেখানেও যাত্রা বিরতি হবে সেটি এখন আসলে দেখার বিষয়। এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর থেকে ট্রেন যোগে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব মাওয়ার মুন্সিগঞ্জের মাওয়ায়। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সড়ক পথ এবং রেলপথ দিয়ে কিন্তু ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় এবং এই যে মাওয়ার টোল প্লাজা আছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার, এই টোল প্লাজা ঘিরে কিন্তু ভোর থেকেই গাড়ির লম্বা সারি, যেটি কিন্তু 3 কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে এবং মোটরসাইকেলের সারি কিন্তু আরও লম্বা এবং সেখানে যে মোটরসাইকেলের নির্ধারিত যে টোল বুথ রয়েছে সেটি কিন্তু একটি বাড়িয়ে দেওয়া হয়েছে, তারপর কিন্তু চাপ কমানো যাচ্ছে না। এদিকে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু পদ্মা সেতুর এই মাওয়ার টোল প্লাজা ঘিরে যে অপেক্ষায় আছে এবং এখানকার যে ম্যানুয়াল পদ্ধতিতে যে টোল আদায় সেই কারণে কিন্তু বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে যে পদ্মা সেতু চালু হওয়ার যে 2 বছর প্রায় পূর্তি হতে যাচ্ছে, এর আগে কিন্তু ঈদে ঘরমুখী মানুষের অন্তহীন বিড়ম্বনা ছিল এই ফেরি পারাপার ঘিরে এবং সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা নয় দিনের পর দিন অপেক্ষা করতে হতো। আর সেই বিড়ম্বনা শেষে এখন কিন্তু মাত্র
9-10 মিনিটে বিশাল পদ্মা পাড়ি দিচ্ছে সড়ক পথে। আবার একই সঙ্গে সে এই রেলপথ চালু হবার কারণে কিন্তু দুদিক দিয়ে সুফল পাচ্ছে। তবে যারা আজকে ঈদে বাড়ি ফিরছে তারা বলছেন নারীর টানে নির্বিঘ্নে তারা যেতে পারছেন। তবে এই টোল প্লাজায় যদি আধুনিকায়ন ব্যবস্থা থাকতো, দ্রুত চলন্ত গাড়ির টোল আদায়ের যে পদ্ধতি ঘোষণা দেওয়া হয়েছিল সেটি চালু হলে কিন্তু এই বিড়ম্বনা লাঘব হবে। তবে এই যে টোল আদায়ের সাথে যারা জড়িত আছেন, কোরিয়ান যে ঠিকাদার তাদের সঙ্গে যে বাংলাদেশে যারা কাজ করছেন তারা বলছেন যে এই পদ্ধতির ব্যাপারে তাদের কাজ চলছে। একই সঙ্গে কিন্তু এখানকার যে যানবাহনগুলো তারা যে পদ্মা পাড়ি দিতে পারছে দ্রুত, এর বাইরেও কিন্তু বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে রোড যে রয়েছে সেখানে কিন্তু দ্রুত গতির টোল পদ্ধতি চালু করা হয়েছে। এই কারণে কিন্তু মানুষ অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছে। তো এই ছিল পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের ঈদে ঘরমুখ মানুষের সবশেষ। আমরা চলে যাব পাটুরিয়ায়, সেখানে ফেরিঘাটের খবর জানাবেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ উজ্জ্বলটা। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের খুশি ভাগাভাগি করার জন্যই কিন্তু নারীর টানে ঘরে ফিরছে মানুষ। তবে আমরা কয়েকদিনের তুলনায় আজ কিন্তু বেশ চাপ দেখেছি। এই মুহূর্তে গড়ি নামের একটি ফেরিতে পাটুরিয়ার 3 নম্বর ঘাট থেকে ছেড়ে যাওয়াটা প্রস্তুতি করছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বেশ যাত্রী এবং যানবাহনটা কিন্তু নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। যেহেতু এই ঘাটে কোনো এই মুহূর্তে ফেরি নাই, সেহেতু মানুষ কিন্তু 3 নাম্বার ঘাটের দিকে সবাই অগ্রসর হচ্ছে। এছাড়াও ভাইজান নামের একটি ফেরি এখানে আসার চেষ্টা করছে। ঘাটের উপর প্রান্তে কিন্তু মানুষ অপেক্ষা করছে। অর্থাৎ বলতে পারি মনোরম পরিবেশে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে তার কিন্তু গন্তব্যে পাড়ি দিতে পারছে এখন পর্যন্ত। এছাড়াও দক্ষিণ পশ্চিম অঞ্চলের পশুবাহী ট্রাক বেশ পার হতে পারছে। আমরা সকাল থেকে দেখছি, সকালের দিকে আমরা দেখছি যে তাদের ভিতরে কিন্তু আনন্দের ছোঁয়া রয়েছে, যেহেতু নদীতে উজ্জ্বল একটি পরিবেশ রয়েছে এবং নদীতে স্রোত থাকায় 10 থেকে 15 মিনিট বেশি সময় লাগছে। তবে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডে যে কয়েকটি ফেরি রয়েছে সবগুলো চলাচল করছে। সবগুলো ঘাট এখন পর্যন্ত কিন্তু সবগুলো ফেরি কিন্তু সচল রয়েছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রুটে মোট 23টি ফেরি, 33টি লঞ্চ এবং 61টি স্পিড বোট দিয়ে কিন্তু চলাচল করছে। সকালের তুলনায় এখন কিন্তু যানবাহন এবং যাত্রীর সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। এই যাত্রার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাট থেকে, এবং এর আগে আমরা যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং মাওয়া থেকে।